তুমি কি বলছিলে? ওই যে আমার সব তুমি দিবি। ও হাততালি মারো, হাততালি মারো। আমার এক ঘন্টা সাইকেল সবাই এরকম দেখছি আমরা হাসি পাচ্ছি কি আমরা তোমরা উৎসাহ দিলাম গাও গাও আরেকবার এরকম করলে হয় না। দেখি আস্তে আস্তে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আজকে তো অষ্টমী। বাপি সকাল সকাল ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসছে। এইদিকে এইটা আমার বোনের মেয়ে, সকালবেলাতে ও চলে এসছে। এখন আমাদের হবে আজকে লুচি। আজকে তো আমাদের কেউ ভাত খায় না, লুচি করব। দেখি কি কি আজকে তুমি কি করবে? হ্যাঁ তুমি বললে যে ওখানে কাঠ রয়েছে, কাঠ কই? কাঠ আছে অনেক। এই তো আমি একটা খুঁজে পেলাম। আমিও চলে এসেছি সকাল সকাল এপি নতুন শাড়ি পরেছি। নতুন শাড়ি? এপি কি বলবো জানিস তো, আজকে এই অষ্টমী পুজোর দিন কাটমাট ফাটাতে হবে না বাবা। ও বেশি রান্না করবো? গ্যাসেই করি। কি করো, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। হ্যাঁ অষ্টমীর ফ্যান তো। হ্যাঁ ওই পুরল মুরল ধরতে হবে না, আজকে গ্যাসেই করবো। চলো চলো বাজারটা কি আছে দেখি চলো। ওমা, বাপরে ব্যাগ ভর্তি বাজার। আজকে আমাদের মধ্যে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে অষ্টমীর দিন আমরা মানে আমাদের বাড়িতে ভাত রান্না হয় না। তা এই দিনে কিন্তু লুচি আর মানে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে, সবজি হোক ঘুগনি হোক, এসব বানিয়ে কিন্তু আমরা সারাদিন খাই। আজকে সম্পূর্ণটাই কিন্তু মানে ভাত ছাড়া, আজকে সারাদিন কিন্তু ভাত ছাড়া, ভাত রুটি এসব খায়। খাওয়া যায় না, শুধু লুচি। ওমা দেখো, রুটি খাওয়া মানে তো ময়দার দিয়ে তার তেল জিনিস না। রুটি আটা দিয়ে। যাও যাও দেখো কত কিছু আনছি। হ্যাঁ ব্যাগ ভর্তি বাজার। আর আজকে অনুষ্ঠান রয়েছে, এটা আমার মাসির মেয়ে, মানে হচ্ছে অনেকদিন পরে ব্লগে আসলো। আমার মায়ের বোনের মেয়ে, ছোট বোনের মেয়ে। ছোট বোনের মেয়ে। বার করে দেখো, পেঁপে পালং মূলো বুনতে পারবো না ভাবে। ধনে পাতা, কুমড়ো, বাহ কুমড়োটা তো খুব সুন্দর। পেঁপে। এই পেঁপে আমাদের গাছে ছিল, আবার নিয়ে আসলি। গাছে পেঁপে আছে? গাছে পেঁপেগুলো বড় হয়েছে তো। এই এত পারবো না, আমি ঢেলে দিই। ঢালো ঢালো ঢালো। হ্যাঁ ঢেলে দাও। এই দেখো বাবা আবার পুঁই শাক, ফুলকপি। ফুলকপিটা তো হেভি কিউট, ছোট্ট বড়া। মৌসুমি, বলো। আজকে বারা একটু বসে নি। আজকে দাঁড়াও ভালো করে। একদম সব রকম সবজি দিয়ে একটা মানে যেন হাত চেটে খেতে হয় এরকম একটা সবজি বানাবো তো, লুচি দিয়ে খাবো। এটা কি? এটা বিনস না বরবটি? এটা বটবটি। বরবটি আছে, পটল আছে, মূলো আছে। হ্যাঁ। আর এই যে তোমার ফেভারিট ধনেপাতা, ফুলকপি, এটা কেটে নেবো আমি এখন। মা বলছে তোরা তো ভিডিওতে চাকু পাঠাতেই সব কাজ করিস। আমি বললাম তাহলে তুমি চাকু পাঠা আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। এই হচ্ছে আমার চাকু, আর এই হচ্ছে আমার পাটা। পাটাটা খুব সুন্দর হয়েছে। আর আমি পালং শাক। ওমা হ্যাঁ বলছি যে এই ফুলকপি কি এই ডাঁটগুলো ফেলে দিলাম, এই ডাঁটগুলো না এগুলো ভালো হবে না। আর পিসটি এত ছোট করবো না, এরকম থাকে। এরকম ঠিক আছে। ও ডান্টি কেউ তো মানে ঘ্যাট তো। আর এখন আনসিজনের বাঁধাকপি অতটা ডান্টি ভালো লাগবে না। আর আমি ময়দাটা চেলে নেবো যদি কিছু থাকে। এখন ময়দা হ্যাঁ ছিল না, কারণ আগে তো বর্ষা গেল। তো দেখো আমাদের যে বাস আশা স্ট্যান্ড, করি কিছু থাকবে না। বুঝলো মৌসুমি, বাস স্ট্যান্ডের উপর যে পুজোটা হচ্ছে, মানে এই গানেই মনে হয় যে না পুজো লেগে গেছে মধ্যে, বুঝলা? 24 ঘন্টা বন্ধুরা গান বাজে, আর সত্যি খুব ভালোও লাগে। বাস একদম 5 মিনিট সবজিতে যাবে, কোনো অসুবিধা নেই। এবারও কুমড়ো নাকি, এটা কিভাবে কাটবো? এভাবে কাটি। কিছুই নেই গো। নেই? তাহলে মেখে দাও, আবার কি? কিছুই নেই, শুধু শুধু না দেখি না ভালো। আমি মানে দিশা পাচ্ছি না কুমড়োটা কিভাবে কাটবো। বাপি হ্যাঁ কালকে আমার যে একটা সিন হয়েছে কালকে ঠাকুর দেখতে যে, কি হয়েছে মা? সেটা আমি কাউকে বলতে পারবো না। কি হয়েছে কি? কি? মানে বললে সবাই হাসতে হাসতে মরে যাবি। কেন কি হয়েছে মা? সে বাজারে আমাদের যেটা বড় পুজো, হ্যাঁ সেই একটা গাড়ি 4 চাকা, হুম মানে লোককে বুঝানোর জন্য আমি বুঝতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ। আর একটা সেই লোক মোটরসাইকেল 1 পা চাকা পরে মাথা দিয়ে ফেটে রক্ত। ও আচ্ছা চলো। ওর থিম করেছে ওইটা। হ্যাঁ হ্যাঁ ওইটাকে থিম। আর আমি আর চারিপাশ দিয়ে লোক ঘিরে আছে। আমি না প্রথমে যে নেমেই
বুঝতে পারি নাই। আমি বলছি কি মা লোকটাকে তো মানে এখন তো পুলিশ আসছে না কিছু না, এত রক্ত পড়ছে কেউ ধরে না। সত্যি হাস্যকর বিষয়। তোর বাবাকে বলে কি দেখো লোকটার পা দিয়ে মাথা দিয়ে হয় কি, আমাকে বলে বলো। হাস্যকর বিষয়। তারপরে চেয়ে দেখি 4 চাকায় একদম ঘুমিয়ে আছে, মানে লোককে বুঝাচ্ছে যে এইভাবে গাড়ি চালালে মানে accident। আমি তো বুঝতে পারি নাই। তারপর সত্যি আমরা থাকলে খালি হাসতাম না। তোর বাবা আমাকে সেই লোকের মাঝে বলে বল। হাসিরই কথা। না আমি সত্যি বলছি। তারপরে দেখে সবাই নাই ভালো কি চারদিকে লোক ঘিরে দেখে, তো আমি ভাবছি কিরকম পরে আছে অ্যাক্সিডেন্ট হয়ে, কেউ তো তুলছে না। না না মানে পুরো অরিজিনাল মতো করেছো তো? হ্যাঁ পুরো অরিজিনাল মতো করেছো বন্ধুরা, একদম অরিজিনাল। উপরে একটা ওই পা, বাজারে ওখানে বাজারে বাস স্ট্যান্ডে ঠাকুরটা। তাকে মোটরসাইকেল উপরে একটা পা, আর একটা পা নিচে আর কি পড়ে আছে। পা বেয়ে রক্ত, মাথা পেটে রক্ত। তারপরে ভালো করে দেখছি কি যখন সবাই দিলে দেখছি না তো নিঃশ্বাস নিচ্ছে লোকটা। মানে পুজোতে এত গাড়ি ঘোড়া চলে, আর কিছু কিছু লোক আছে যারা খুব স্পিডে গাড়ি চালায়। বাজে ভাবে গাড়ি হ্যাঁ, চালায়। তাদের কাছে তোমার দেখো তো। একটাই বলা যে একটু সাবধানে চললে পারে, নিজেও ভালো হ্যাঁ, থাকবে একটু বড় আর অসুবিধা নেই। আরো সব মানুষও ভালো থাকবে। ঠিক আছে, হ্যাঁ একটু বড় দেন। আর একটু বড় করবো? ঠিক আছে, আর একটু তাহলে সাইজটা একটু বড় করে দিচ্ছি। আর আমি তো লুচিতে কালো জিরে দিচ্ছি, মানে ময়দাতে। হ্যাঁ হ্যাঁ, কালো জিরা দিলে কিন্তু খেতে ভালো লাগে বলো। হ্যাঁ, পালং শাক এখন এরকমই দেখতে, বড় বড় ছোপ। আর এইটা এখন সিজনের প্রথম দিক তো খেতে ভালোই লাগবে। তোমার 5 পিসের সবজি দিয়ে দেবো পালং শাক? পালং শাকটা মৌসুমি শাকটা দিলে শাকটা আলাদা করি না। কেন ওই সবজিতে দাও, ডাটা ডাটা আছে তো একটু, এই দেখো ডাটা আছে। ও মানে সবজির সঙ্গে দিয়ে দেবো। হ্যাঁ, আজকে তাহলে সবজিটা একদম মনের মতনই হবে, এটা বুঝতে পারছি আমি। বলছি আমাকে এই তেলের বোতলটা একটু খুলে দাও। এটা হ্যাঁ মহান দেবা হ্যাঁ, না? আর এর মধ্যে আমি চিনিটা এখন দিচ্ছি না, কারণ চিনিটা আমি এই আমাদের চিনি দানাগুলো অনেক মোটা মোটা ছিল, তার জন্য গরম করে গলিয়ে নিয়েছি চিনিটা, তার জন্য ওটা পরে দেবো। আগো আজকে কি প্রোগ্রাম আছে সন্ধ্যায়? আজকে ঠাকুর যাবো না আজকে? আজকে দূরে কোথাও যাওয়া হবে না, আজকে তো অষ্টমী, বাড়ি তাহলে মাঠে মাঠে যাবো আজকে। হ্যাঁ, মাঠে আমাদের রাইস মিল মাঠে ভালো পুজো হয়, ওখানে করেছে এবার একটা সেই মানে পাহাড়ের মধ্যে একটা গুহা করেছে, আর ওই গুহাতে দুর্গা পুজো হচ্ছে এরকম একটা থিম করেছে। আর যে কদিন এই পুজোর অনুষ্ঠান থাকবে সেই কদিন রাতে কিন্তু কোনো রান্না বাড়া নাই, ওইখানেই খাবো। কালকে আমি দেখে এসেছি দোকানগুলো। মোগলাই দোকান বসেছে, মোগলাই। হ্যাঁ ও আমার তো একটা খেলেই বাসা, রাতে কিছু লাগে না। মা ভালো খায় এটা। মোগলাইটা না? হ্যাঁ, কমপ্লিট কাকি? আমার দেখো তো আর লাগবে, হ্যাঁ হয়ে গেছে, তার একটু মা। আর একটু দিতে হবে। হ্যাঁ মানে কি বেশি যত মাখা হবে লুচিটা ফুলবে তত ভালো। গরম। পুরো ঘেমে। আর এই জায়গাটাতে আস্তে আস্তে রোদ আসছে, ওই জন্য তো মৌসুমী গাছকে নতুন একটা সুতির শাড়ি পরালাম। সত্যি এই নতুন শাড়িতে যে কি গরম লাগে, কিন্তু আমার ভাল লাগে পরতে নতুন জিনিস। এইখানে সবজিটা করে নি, আর ওইদিকে ওরা লুচি ভাজে। কি দেওয়া হয়েছে? শুধু তেল? তেল দিয়েছি আর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ও আজকে তরকারিটা 5 ফোড়ন দেওয়া হবে? হ্যাঁ নিরামিষ তরকারি 5 ফোড়ন দিয়ে ঝাল ঝাল বেশি করে লঙ্কা দিয়ে যা করে দেবো, আজকে এই দিয়েই লুচি খাওয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একটু ঝাল ঝাল করতে হবে দিদি। হ্যাঁ সবজিটা ঝাল ঝাল হলে লুচিটা এমনি খেতে স্বাদ লাগে। আর তো সবজি এই যে মানে 5 মিশালি বলে, কিন্তু 10 মিশালি হয়ে গেছে, 5 রকমেরও বেশি। দিলাম সবজিটা। আরে 5 ফোড়ন দিয়ে রান্না হচ্ছে? পাঁচ ফোড়ন। ও
আমি তো ভাবছিলাম অন্য কিছু। যাক, পাঁচফোড়ন দিয়ে সবজি রান্না করলে যা টেস্ট হয় বন্ধুরা, তারপর মায়ের হাতে রান্না পাপড় আবার আজকে পুরো কি বলবো, দিল পুরো খুশি হয়ে গেছে আজকে। তারপরে ঝাল ঝাল করে অনেকগুলো কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করেছি আমি বন্ধুরা। তরকারিটা কোনো নর্মাল তরকারি হবে না, একদম লুচি দিয়ে খাওয়ার তরকারি হচ্ছে। একটু দাঁড়া দেখানি। না বুঝলো, গ্যাস ভরতে পারছি না। তুমি কি পারো? হ্যাঁ, অষ্টমী চলছে না, আজকে তার জন্য লুচি লুচি হচ্ছে নাকি? হ্যাঁ, লুচি সবজি। আজকে তো নিরামিষ হবে, আজকে মাছ মাংস হবে না, নিরামিষ। ময়দা দিয়ে না বেশিক্ষণ হ্যাঁ গুটিয়ে যাচ্ছে শুনি স্টিমে তোর মন মতো কি দিয়ে বেশ ঠিক আছে। এখন স্টিম দাও। এইটুকুই খায় হ্যাঁ, এখন স্টিম দাও, তারপরে তেল গরম হয়ে গেলে তখন হবে। কি সবজি রান্না করতেছে? এটার মধ্যেই কত? আজকে দাদু। 10 রকম সবজি দিয়ে একটা হচ্ছে না, বলো না? হ্যাঁ হ্যাঁ ভালো। আজকে তো মাছ মাংস চলবে না, না আজকে নিরামিষ। আজকে অষ্টমীর খেল চলছে, অনেক গাড়ি ঘোড়া কম চলছে আজকে বাজারে। হ্যাঁ, রাস্তায় অনেক মানে আজকে অষ্টমীর দিনটা আমাদের মধ্যে। মানে অষ্টমীর দিনে আমার বাড়ির মায়েরা, মানে সব বাড়ির মায়েরা মানে বলে যে বাড়ির থেকে নাকি আজকের দিনে একটু কম বেরোতে হয়, ঠিক আছে, কোনো রকম কোনো কাটাকাটি করতে নেই, অনেক রকম নিয়ম কারণ কিন্তু আমাদের মধ্যে রয়েছে। এই নেটে নেটে লুচি রাখবি। আজকে ঘুষপুরা থেকে মাল অর্ডার করলাম, বলছে বাবা গাছ বাড়ি একবারেই নাই, গাছ অনেক বাস সব বন্ধ, বুঝলি তো, সমস্যা বাস নেই। খুব কম চলছে, লুচি আছে চলছেই নাই। তাহলে? গুটাই যাচ্ছে। হ্যাঁ, হালকা হালকা জালে অনেক ভুল হয়। আর দেখো তিনজন মিলে আজকে লুচি করতেছে। কৃষ্ণা বলাই পাকাই দিচ্ছে, আর মৌসুমি বেলতেছে, আর ওদিকে টিনা ভাজে রান্ধনি। ট্রেনে হচ্ছে রান্ধনি। রান্ধনি আর এই জায়গায় মাসি কিছু বলো, মাসি ও বলবে না? ও ও তো শুধু দেখবে, দেখোনি। ও দর্শক আর তুমি খাওনি। আমি কাজ করি। খেতে খাচ্ছে। আজকে লুচি আর পুরি তলে জমে যাবে নাকি একসঙ্গে? একবারে জমে যাবে বলছে ভাই। তুমি তাহলে এক গামলা খেতে পারবে তো? এই যে আমার মাসি বসে এক গামলা খেয়ে নেবে। তুমি কিছু বলো। আমি হ্যাঁ আমি দেখছি যে আমি যেটাই বেলে ওইখানে রাখি সঙ্গে সঙ্গে একটু হ্যাঁ হয়ে ছোট হয়ে যাচ্ছে, যাচ্ছে। আটা ময়দার লুচি তো নিয়ে বেলতে গিয়ে বেলে রাখছে, ছোট হয়ে যাচ্ছে। আরে ময়দা না, মানে ময়দা মানে বাড়ে না, কমে যাচ্ছে, বেলার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে রাখলে হয়। না তুমি বলি কখন গরম আর সেই গরম, ভালো যাচ্ছে না, এত গরম, মানে আবার মেঘলাও হয়ে গেল, দেখো প্রচন্ড গরম। এরকম থাকলে ভালো, কিন্তু হ্যাঁ। হুট করে যদি আবার নেমে বৃষ্টি যায়। নেমে গেলেই ব্যাস। না আমাদের খুব আর বিশেষ করে তো সাথী নাই, সাথীর বাবার বাড়ি চলে গেছে, সাথী নাই, লিটন নাই। সাথীকে দেখিয়ে দেখিয়েছে হ্যাঁ। লুচি খাবো। সাথী মিস সাথীরে করে দেখে গেল, দেখে লুচি খাবে? সাথী মিস করে গেল লুচি। এই রে, বলছে সাথীরে দেখে দেখে লুচি খাবে। ওরাও খেয়েছে। আজকে তো কেউ ভাত রান্না করে না অষ্টমীর দিন, সব ঘরেই লুচি। কিন্তু আমি বললো আমাদের তরকারিটা একটু বেশি কিন্তু টেস্ট লুচির হয়েছে। সঙ্গে মাংস হলে বেশ জমতো, কিন্তু আসল কথা মাংস খাওয়া যাবে না, না? আবার এইদিকে বলে আমার নিরামিষ ভালো লাগে, আমরা কিন্তু কেউ মুখে উচ্চারণ করি নাই। মৌসুমি হ্যাঁ, আজকে মাংসের নাম উচ্চারণ করতে নেই, আর কতগুলো গো? এখনো আছে। তাহলে শুরু করি নাকি? অনুষ্কা খেলে তো কেমন হয়েছে? তুই খা, তারপর আমি একটা খাই। একবারে বেশি করে হাতে ধরে নি। গরম গরম লুচি, এটা কিন্তু পুরো গরম, এটা একটু ঠান্ডা। কি বলবো বন্ধুরা,
এই শুধু শুধু আমি মোটামুটি 10টা খেতে পারবো, শুধু তরকারি ছাড়াই। কেমন লাগছে রে? বলো। আর আমাদের জায়গা বদল হয়ে গেছে। গরমে পাগল হয়ে গেলাম লুচি ভেজতে ভেজতে। আর এক কেজি আমি দাদাকে বললাম কি এইটুকু তো হবে, বলছি না না সব ভেজে ঠিক খেয়ে নেবো। কি বলিস, এটা ভাজতে হবে আমার একাই লাগবে। তো খা আগে দেখি। লুচি বাজার বলছে আমার 1 প্যাকেট পাপড় ভেজে দিবি। না খেয়ে দেখো তখন তো হচ্ছে। তাহলে এখন খাবো না, কিন্তু সাদলে তো না বলতে পারি না। খাওয়া শুরু করলে আবার এগুলো থাকে নাকি? খেয়ে নাও বন্ধুরা কি বলবো, যা হয়েছে লুচি একটু মিষ্টি মিষ্টি লাগছে, আবার কালো জিরে যখন চাপা পড়ছে না, ও ফ্লেভারই আলাদা। নমস্কার, ভালো ভালো আছে না বলতো? আপনি এত গরমটা আমরা কি করে দিলি? আর আমি ধরে এটা বলছে গরম, এটা আমি একবারে খেয়ে নিতে পারি, এগুলো সবই গরম। লুচি গরম গরমই খেতে হবে। ধরেশ বল, মিষ্টি মিষ্টি লাগছে, দারুণ, 100তে 100। থ্যাংক ইউ। এখন শুধু তরকারিটা অপেক্ষায় বন্ধুরা, আর তরকারিটা সেন্ট ছড়াচ্ছে চারিদিকে, পাঁচফোড়নের সেন্ট, আলাদা রকমের সেন্ট। আর সব সবজি দিয়ে একটা ঘ্যাট, ওটা আলাদাই সুন্দর, হেভি সুন্দর লাগে খেতে। টাকা আমরা শুধু 1 কিলো খাবো, তারপরে মেয়ে সবজি দিয়ে খাবো না আপনি? আর একটু শুধু খাই। আগে বলতে হতো ভাজতেই বসতাম না আমি হাঁপিয়ে যাবো, কিন্তু খেতে খেতে এরা হাঁপিয়ে যাবে না। এই যে সাইজ, হ্যাঁ এই সাইজ। এটা একদমই খেয়ে নিতে পারবো। ও কালারটা কিন্তু সেই এসছে। 5 মিশালি ঘ্যাট হয়ে গেছে। এখন এই যে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। ধনে পাতা মা কি আনবো? মিষ্টি তো ঘরে আছে। মিষ্টি আছে? দই নেবো, দই। পাপড় ভাজবো খালি? আমাদের জন্য যদি Sprite. পারো তাহলে একটু একটা স্প্রাইট। স্প্রাইট না, আমি তো অন্য কিছু বলতে চাইছিলাম। স্প্রে। না না না, আমি আইসক্রিম বলতে চাইছিলাম। আইসক্রিম খেতে হবে না, তাহলে স্প্রাইট নিয়ে আসি, সবাই মিলে হয়ে যাবে। বেশ, মানে ওই তো একটু ঠান্ডা তো সন্ধ্যার সময় ঠাকুর দেখতে যখন যাবো তখন তোমাকে আইসক্রিম খাওয়াবো। ওইটা বলি না, মানে ওই আইসক্রিমও ঠান্ডা, স্প্রাইটও ঠান্ডা, যে কোনো একটা আনলেই হচ্ছে। তুই কি পাপড় ভাজো মা? আমি তাহলে একার জন্যই ভাজি। তাহলে আমার জন্য একটু ভাজছো। আমার জন্য একটা সেজো। আমরা যে এত বাদ কষ্ট কে করে গেল, আগে এটা বল, আগে বাদ না কে তাহলে গেল। তুই বললি না যে পাপড় আমাকে খাই না। আমরা লুচির সঙ্গে পাপড় কে খাবে? নমস্কার। আমি কিন্তু খাবো। লুচিকা লুচিকা। ও লাল দই আনবো, সাদা দই আনবো? কি? পয়সা আমি যেটা ভালো খাই সেটাই আনবি। নবদ্বীপের লাল দই। হ্যাঁ হ্যাঁ, লাল দই সাদা দই ভালো লাগে। তো বলতে পারছি না। ঠিক আছে, তাহলে দই নিয়ে আসি। তাহলে বুঝতে পারছো মুখে বলতে পারছি। লুচি ভাজা হয়ে গেছে, এদিকে সবজিও কিন্তু রেডি, গোটা বাড়ি একদম সেন্টে ময়ময় করছে, তরকারি সেন্টে। আর তার মধ্যে আবার মিষ্টি তো ঘরে আছে, নিয়ে আসা হয়েছে পুজোর জন্য। আর লাগবে দই, নবদ্বীপের লাল দই নিয়ে আসবো বাজার যে, আর কি একটা স্প্রাইট, বাস বাস। তারপরে দুপুরে গোল করে সবাই মিলে বসবো। বাবা স্নান করো না, স্নান করো না, রেডি হও। হ্যাঁ এরা চাপ 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 চাপ, দই ধরতে হবে তো। চলো 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 বেশ আসি, তারপর থেকে কটা কাপড় ভেজে নাও। আসি। মিষ্টির দোকান চলে এসেছি। দাদা কেমন আছেন? বাবারে, এখান থেকে ঢুকি, এসি চলছে, ফুল এসি। ফার্স্ট ক্লাস দই দাও তো, ওই কেজি 2 মতো। নবদ্বীপেরটা দাও, যেটা ভালো হবে দাও, লালটাই দাও। রাত মিষ্টি খাবে নাকি কোনো? না না কাকা। চলো দই নিয়ে নিই, তাহলে আমাদের হয়ে যাবে। 2 লিটার স্প্রাইট আছে নাকি? 2 লিটার না, 7 আপ চলবে না, স্প্রাইট লাগবে 2 লিটার আছে। দই নিয়ে নিয়েছি, মিষ্টিও নেওয়া হয়ে গেছে, আর এখন নেব স্প্রাইট। স্প্রাইট নিলে কিন্তু হয়ে যাবে। বেশ রাত ধরো ধরো, তুমি ধরো।
সাবধানে, দেখো ক্যামেরা এখন অফ করে দাও, মাটির হাড়ি পড়ে গেলেই বাস। আমাদের স্প্রাইট এনেছো? কি বাবারি, এটা কাকির ফেভারিট খাবার। আস্তে আস্তে। সব দুই ভাগ। এই নাও, এইটা এটা আপনাদের। এটাই আমাদের। এইটাই আমাদের দেবে। এমনি ওইটা ডিপে রেখে দিয়া। এ কাকা, ডিপে না নরমালে রাখো। কোন জিনিসটা বার কর। স্প্রাইটটা ওদের, দইটা দিদির, তার মানে আর কিছু আছে? আমাদেরটা দেখো। দাঁড়াও, কি এটা? এটা গরম মিষ্টি, এটা তো আমার। এটা গরম মিষ্টি, বেশ এটাও তোমার দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এটাও তোমাদের দিয়ে এই অনুষ্কা ধর। মানে আরো কিছু এটা আছে? না, এটা এখনই গামে ঢালতে হলো কিন্তু। ধামাকাই কিছু আছে, ধামাকা, ধামাকাই ধামাকা। এইবার যেটা আছে এটা কিন্তু তোমাদের কারোর জন্য না, কারোর জন্য না, সবাইকে দিয়ে দিয়েছি। সবার খাবার সবাইকে দেখি দিয়ে দিয়েছি। দেখি, কি যেন ওটা দেখতে পেয়েছি। ও মাই গড, এটা কোনো নরমাল আঙ্গুর না, ঠিক আছে? কালো জাম। এটা এটা কিন্তু তো আমি ভালো খাই। এটা সেই দোকানে কালো জাম হয় না? যাই দেখো, এটা আমি গরম মিষ্টি আমার। এটা আবার আমি এইদিকে দেখো, ইরি বাপরে বাপ। দাঁড়াও দাঁড়াও, দেখবা না দেখবা না 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 না, কারো হাত দেওয়া যাবে না। দেখবা, তার আগে আমি সাইজটা দেখাই না। বাপরে। মানে এক একটা যে আঙ্গুর বন্ধুরা, কর্মচা। মানে এই আঙ্গুরের এই সেটআপটায়, ঠিক আছে, এটাতে 900 গ্রাম ওজন। মানে গোনাগুনতি আঙ্গুর আছে এখানে। নেই অনুষ্ঠানে এ বাবা, এগুলো কি হচ্ছে, এগুলো কি হচ্ছে? মানাও এতিস না। আমার সঙ্গে ছোট চাইছেন। বাপরে দেখে দাও, মনে হচ্ছে কুল, নারকেল কুল। নারকেল কুলও মানে এত বড় হয় না, এত বড় হয় না। আমারটা সব অত বড় হয় নারকেল কুল, কিন্তু আঙ্গুরের সাইজ। এই জলের বোতলটা খোলো, দুই। এটা জলের মধ্যে সাইজটা দেখো ও বাবা, এটা স্প্রাইট। দুই। কাকির দুটো পুরো হাত ফুলে গেছে। আমার তো সাহস মন্দ না, স্প্রাইট দিয়ে আমি এগুলো দেবো। এ মোটামুটি 30টা আঙ্গুরে 900 গ্রাম ওজন। 30 আমার বড় হয়ে গেছে। আমার হাতে এতবার করে মুছলে আমার ধোয়া লাগবে না। আমার খেয়ে দেখো তো কেমন মা। মিষ্টি কিন্তু সে কর্মচা মতো লাগে না? এবার শুধু খাস না এগুলো, কি টেস্ট। কি বলিস? দেখি আমি একটা ট্রাই। মিষ্টি বলি, বিশাল মিষ্টি। কি ভালো বলো। এই দেখো ভিতর থেকে একটা বার করলাম, এটা তো পুরো আপেল 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 গুলোর মতো হ্যাঁ, লাগছে। ছোট ছোট আপেল। হ্যাঁ কাকা একটু দেখাও, চাকটা দেখা। উম, সেই দারুন, কি দারুন। সেই টেস্ট। এটা ধরা ভাগ করে দিই, এ ধর। এখানে দুটো বীজ হয়েছে দেখ। দুটো না, দুটো করে না, চারটে। এটা দিস না, দিস না, দিয়ে আসো। এ আগে আবার ফল খেলে মিষ্টি খেতে। না না না, দুটো করে দিয়ে দিই। এই বীজগুলো লাগালে হবে। দাও। না, তোমার দুটো তোমার দিয়ে দিলাম। এগুলো লাগালে হবে, এই বীজগুলো আমি বাড়িতে লাগাবো। থাকবে দুটো কই আমার? তুমি ও দিদি ভাই, একটা দিলাম। এই বীজগুলো লাগালে হবে। এটা। তাহলে লাগাবো আমি বাড়িতে। এটা কই চিকচি, এটা কই চারা ফেলে দেখতে পারো। কথা বলো চিকচিটা। তোমাদের এখানে বীজ যদি হয়ে যায়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের হ্যাঁ, রাজভাই বাকি আছে, রাজভাইয়ের জন্য বড় এখানে বড় দুটো বীজগুলো রাখি। দিচ্ছি, গাছ হলো তো। হ্যাঁ হ্যাঁ, গাছ হলে তুমি দেবো। প্যাকেট রেখে দাও। রাজভাই তোমার জন্য মোটামুটি দুটো রাখলাম। আর এইগুলো আমার বিকেলের টিফিন। ওখানে ওটা আমিও ভাগে পাবো। এইটা কিন্তু আমি নিয়েছি, এটা কিন্তু একটা বিগ সাইজ। ওটার থেকে আমার এটা দেখো বেশি বড়। এরকম করে ছাড়ানো যাবে এটাকে, দেখো খোসাটা ছাড়ানোও যায়, এত ধোয়ার উঠে যায়। ধোয়ার সময় নেই এত, না ধুয়েই দিই, ধুয়েই খাই। ভাবছিলাম না ধুয়ে খেয়ে না, বলেও সামলানো যাচ্ছে না। উনি জলে এটা দিত দেখি, তোমরা তো রিভিউ দিলা। তৃষ্ণা বলছে কে লোভ লাগে, আমারটা পড়ে গেল। এ আরেকটা কই তোর ওরা আরেকটা দাও, পৌঁছে না রয়েছে। ওরা আরেকটা দাও, পড়ে গেছে। লুচি খাক লুচি খাক লুচি খাক লুচি খাওয়ার পর খাবো দেখো বলে। কি মিষ্টি, কতগুলো লুচি দেখুন বন্ধুরা। মৌসুমি ভিতরে পুরো মনে হচ্ছে মাংস, দেখো। রস কি টপটা টপটা আরে ফেলো না, মিষ্টি খাও। দেখাতে গিয়ে তুমি অর্ধেক জিনিসটাই ফেলে দিলা। দেখ প্যাকেটটা। পুরো জেলি জেলি। এটার নাম এবার খেতে বসবো। এটার নাম কি? এটার নাম কি? মনে এটা বিদেশি আঙ্গুর, এটার নাম বিগ সাইজ আঙ্গুর। বিগ সাইজ। দেখে আর চোখ সরাতে পারলাম না। যে সুন্দর দুধ। আমি বাবা যে যা বলে, আঙ্গুর হোক যাই হোক, বিশ্বাস করে নি বাবা, খেয়ে নি। না রাজ তোমারটা না। পুরো ভিতরে শ্বাস, এত শ্বাস বেশি, অনেক সুন্দর, খুব সুন্দর খেতে। তোর আরেকটা কই?
দেখি দেখি একটু এইগুলো খেলে পরে একটু দেখি। এটা আমার এইগুলো খেলে মনে হলে পড়ে গেল রাজদাই লোভ লাগিয়েছে পড়ে গেল দেখতিস না আরে আমি ক্যামেরা করছি, আমি কি করে লোভ লাগাবো? দেখি নাই। ও ক্যামেরা তুমি খেতে পারো, ও খেতে পারছিল না বলেই লোভটা লাগাইছো। আমাদের তো সবার হাতে একটা করে ছিল। সপ্তমী চলে গেছে কালকে, আজকে তো অষ্টমী। তা সপ্তমীকে নিয়ে আমার বোন টিনা একটা গান করে শোনাবে। যাও। ওই যে আমার সপ্তমী দিবি ও হাততালি মারো, হাততালি মারো। আমার এক ভাঙা সাইকেল সবাই এর মধ্যে দেখছে আমার হাসি কি পাচ্ছে আমরা তোমরা উৎসাহ দিলাম। গাও গাও আরেকবার এরকম আরেকবার করলে হয় না সবাই হাসে আরেকবার যা আরেকবার। না 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 আর আমি সপ্তমীর বিকেল ভাঙা সাইকেল, তারপরে ওয়ান্স মোর। জিনা বলে গেছি চারিদিকে ওই গানটা হচ্ছে আর কত রাত একা থাকবো তারপরে গোল প্রিন্টের শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে, তারপরে আজকে যদি ঠিক সন্ধে 6টায় আর না এলাম যে কথা। না না তৃষ্ণার একটা ফেভারিট গান আছে। আর তৃষ্ণা ওই গানটা আমার ফেভারিট না ওই গানটা আরে যেটা খুব বাজছিল, ইনস্টা খুললে ওই গানটা আসছিল। না ওই গানটা বলা যাবে ওই গানটা ওই গানটা বলো প্লিজ একবার। আরে চারিদিকে এত এই গানগুলো শুনছি মানে মাইকে তো সবসময় বাজছে এবার বাজছে আমি একটা গান মিস করেছি। বালিতে তোমার নাম লিখে দেব, জলে ধুয়ে যাবে তুমি বলো এটা জলে ধুয়ে যাবে। এ হয়ে গেছে, আমার দিকে চলে গেছে। ওমা না 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 এ মৌসুমী ওটা না চলো আজকে মেঘও করেছে টিনা। এরকম বলিস না please। হ্যাঁ বাবারে আমি কালকে ঘুরতে যাইনি, আজকে আমার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, প্লিজ এরকম বলিস না। কি অবস্থা। ভগবান করে আর 2 দিন 3টে দিন ভালো করে কেটে যাক ব্যাস, আমি ভগবানের কাছে এইটুকুই চাই, ভগবান প্লিজ। লুচি কটা দেবা? প্রথমে 4 পিস দাও, আমার উদ্বোধন করি। ঠিক আছে, এটা তোমার ও এটা আমার তো তাহলে লুচি সবজি একদম রেডি, আর আমরাও কিন্তু একদম সবাই মিলে বসে পড়েছি। ও মা কি কালার এসছে গো! এইখানটা সবজিটার মা একটু বেশি করে দাও তোমার। আর সামান্য দিয়ে এই অনুষ্ঠানে কটা দেবো? বাস বাস, আর কিছু লাগবে না আমার আজকে। একটা লুচি তা সবজি দুটো নাও। আর লুচি নিয়ে বসে পড়লাম। ওমা ওই বাবার পাশে তোমার জায়গা রাখছি কিন্তু, একসঙ্গে সবাই বসে যাবো। তোমার থালায় কতগুলো দেবো? আমার 4টে দে। আমাকে আলু দেখে দেবা। এ বাবা, তা আগে বলতিস তাহলে আলুর দমই করে দিতাম। গরম মিষ্টি দাদু পুরো গরম মিষ্টি, পুরো না 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 আর দিও না, খেয়ে নেই। একদম গরম মিষ্টি। ধরে দেখো মিষ্টিটা হুম, গরম আছে না? পুরো গরম। আর সবজিটাও সেই হয়েছে ভাই আজকে, বুঝলে? স্পেশালি সবজি তো। একটু ঝাল ঝাল হয়েছে। হ্যাঁ দুই পরে মা এখন বসো। ফার্স্টে বলেছি ঝাল দিতে একটু। হ্যাঁ, ভালো হয়েছে আজকে সবজিটা, খুব ভালো হয়েছে। সত্যি বন্ধুরা, আমার মায়ের হাতে পুরো জাদু আছে। তরকারিটা যা বানিয়েছে, কাঁচা লঙ্কার ঝাল, কি বলবো, একটু জল খাই। এটা দিয়ে লুচি তো লাগছেই, প্লাস মুড়িও যা লাগবে। লুচির থেকে মুড়ি বেশি ভালো লাগবে আমার। ঝাল ঝাল হচ্ছে, দারুণ দারুণ, ফার্স্ট ক্লাস খাও খাও। তরকারি। আর আমি তো লুচির সঙ্গে মিষ্টি। তরকারিতে না ফুলকপি দেওয়া তো taste দাদার টা মধ্যে বেড়ে একটা যাচ্ছে। কম্বিনেশন করেছি, একটু লুচি নিয়ে একটু তরকারি আর গরম গরম কি মিষ্টি নরম দেখ নিয়ে একসাথে। বাহ, তাহলে আজকে মানে মেন বাইটটা তুই দিলি আজকে। হ্যাঁ আজকে বাইটটা আর আমার তো গরম মিষ্টি পেলে আর কিচ্ছু লাগে না। তরকারি ঝাল ঝাল আর মিষ্টি সেইটা সব মিলে মিশে একদম। হ্যাঁ, এই দেখো অনুষ্কা বাবারে সাদা মিষ্টি ভালো খায়। আর কাকির তরকারিটা হেবি সুন্দর রান্না করেছে, অনেক সুন্দর হয়েছে তরকারিটা। আমি পুঁই শাকের ডাঁটিটা এই লুচির ভিতরে এই যে কালো জিরে কালো জিরা, এই যাতে লুচিটা আরো টেস্ট হয়েছে, বুঝলে? হেভি টেস্ট হয়েছে লুচি কালো জিরাতে। এর সঙ্গে ফুলকপি দিয়ে বাহ বাবা, তোর কাকা আবার ফুলকপি পাইছে গোটা। আমরা গোটা পাই না, আমাদের সব ভাগ হয়ে গেছে। মা সবজিতে মানে এত পদের সবজি দিয়ে যে রান্না হয়েছে না, ওর জন্য টেস্টটাই পুরো সম্পূর্ণ আলাদা রকম হয়ে গেছে। মানে এই রেসিপিটা আজকে
মানে অষ্টমী স্পেশাল মায়ের হাতের যে সবজি দিয়ে আর এই লুচি দারুণ দারুণ। এখনো মিষ্টি পর্বে আমি যাইনি, ওটা পরে শেষ পাতে মিষ্টি। এখন গরম লুচি। গরম গরম থাকতে খেয়ে নাও মিষ্টিটা। মিষ্টিটা হেভি গরম, হেভি। আমি তো আলু ভালো খাই, তাই আলু দিই। বৌদি ভাই হ্যাঁ মা? তোর বাবা বলে দই দিয়ে দাও, দই দিয়ে লুচি খাবো। হ্যাঁ দই তো শেষ পাতে দই আছে। ও মা তাহলে তুমি বাবাকে দই দিয়ে দাও। হ্যাঁ দইটা দিয়ে দাও তাহলে। বাবার শেষ? সবাই তরকারি নিয়ে বসে পড়ছে, বলে লুচি কেমন হয়েছে। আমি আর ময়দা ভেঙেছি আমি। আমি বেঁচেছি। আমি বেলেছি, আমি আর বৌদি ভাই দুজনে। এত সময় আর গোলও করে দিয়েছি। এত সময় কি ভাই এই সবজি দিয়ে খেলাম, এবারে দই দিয়ে মিষ্টি দিয়ে লুচি দিয়ে একবার পুরো জমে যাবে। তুমি যে বললা লুচির প্রশংসা, ওটা আমি প্রথমে দেখিয়ে দিলাম। শুধু শুধু 7-8টা লুচি খেয়ে নিয়েছি আমি, তরকারি ছাড়াই। এখানে তুমি বুঝে নাও লুচি কেমন হয়েছে, একদম ফার্স্ট ক্লাস। যেমনি লুচি তেমনি তরকারি। বৌদি ভাই মিষ্টির রসে লুচি ভিজিয়ে আছে। না আমাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে না তো, এখানে বন্যা চলে এসছে। ও বুঝতে পারবে না তুমি? বৃষ্টি আসবে মনে হচ্ছে গো। গাজর দেখো অনেক দিলে আমার বাড়িতে। গাজর আমার কাছে আছে কতগুলো, তুমি খাও, তোমারও ঢুকলে আমার হবে। একবার গরম মিষ্টি অনেক টেস্ট। তো আমরা অষ্টমীতে ঘরে এভাবে মানে লুচি তরকারি সবজি বানিয়ে খেলাম। তোমরাও যারা যারা এভাবে অষ্টমী নিজের ঘরে থেকে মানে এরকম লুচি সবজি টবজি বানিয়ে খেয়েছো, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু কমেন্টে জানিও, কারণ ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। চারিদিকে গান চলছে, কারণ অষ্টমী পুজো হচ্ছে এদিকে, তোমরা আশা করি শুনতেই পাচ্ছ। তো ছোটোখাটোর মধ্যে যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে শেষ পাতে কিন্তু দই বাকি আছে, মা এখন উঠবে, সবাইকে দই দেবে একদম পুরো। পাপড় হ্যাঁ পাঁপড়? পাঁপড় আছে, পাঁপড়। ও, দইয়ের পরে পাঁপড় আছে আবার? না এই তরকারিটা এত সুন্দর হয়েছে, আপনারা লুচির সঙ্গে বানিয়ে খাবেন। অনেক রকমের সবজি দিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। মানে সবকিছু দিয়ে তো একটা আলাদাই ফ্লেভার আছে। আলুর দম আর ঘুগনি এগুলো তো কম বেশি আমরা সবাই আমার সাথে কি নেবে? ওটার সঙ্গে সবকিছু সবকিছু খাই, কিন্তু এটা একটু ইউনিক, সবজিটা একটু আলাদা। একটু ইউনিক। এটা একটু খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগে। তার সঙ্গে গরম অনুষ্ঠান রসগোল্লা, কি নেবে? কোনো কথাই নাই। লুচি দেবো? লুচি আর মিষ্টি। আর তৃষ্ণা কি লাগবে? আমার কিছু না। মিষ্টি দই দই খাবো, মানে লুচি খাবো। এই যে হচ্ছে আমার প্রিয় খাবার দই, দই আর মিষ্টি আর লুচি। আর দেবো দই? না 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 না, আর খেতে পারবো না, একবার একসঙ্গে। আমি কথা আমাকে হ্যাভি হ্যাভি। আমার তাহলে পূজার খাবার একবার পুরো। মিষ্টি একটা নিচে দই বেশি দিবে। হ্যাঁ মিষ্টি একটা নিচে দই বেশি দিবে। পাতে রয়েছে 1 কুচি লুচি। মা এরপর একটু দই দাও তো। ও বাবা, আবার ওর উপরে চালাক তো কম না, ফালায় দিয়ে দিচ্ছেন ওর উপরে। আর দই দেবো হবে? হুম হুম। আর এইগুলো কি করবি, রাত্রে খাবি? ইনি দই দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছে। ওরে ইউনিক খাওয়া রে। এই সব খাবার দাবার